গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব প্রবোধ কুমার সান্যালের লেখা একটি গল্প, গুহায় নিহিত। ঘর ওই মাত্র ৩টি। রান্না ভাড়ার অবশ্য আলাদা, আর দক্ষিণে এক ফালি বারান্দা। কিন্তু কলকাতা শহরে এই ফ্ল্যাটটির মাসিক প্রণামী ৪০ টাকা। ৩-৪টে প্রাণীর হাত পা ছড়িয়ে থাকার পক্ষে এমন একটি ফ্ল্যাট সামান্য কথা নয়। অবশ্য অতিথি অভ্যাগত এসে পড়বার সম্ভাবনা হলে একটু সমস্যা দেখা দেয় বইকি। তা হোক। বসবার ঘরের দেয়ালে পেরেক ঠুকতে ঠুকতে প্রতিমা বলে, দেবী দিদি একলা আসছেন, কোনো ঝঞ্ঝাট তার নেই, বসবার ঘরে থাকলেই বা। প্রিয়কুমার বললে, সিঁড়ি দিয়ে লোক যাতায়াত করবে না? তেতলার লোক যাওয়া আসার সময় তোমার দেবী দিদির দিকে কেউ যদি উকি ঝুঁকি মারে। প্রতিমা মুখ ফিরিয়ে স্বামীর মুখের দিকে তাকায়। বড় বড় টানা চোখ, কপালে রেখা নেই, মুখে সংশয়ের চিহ্ন নেই। বলে, সে কি, তাই কেউ করে বুঝি? করে না। প্রিয়কুমার বলে, ফ্ল্যাটওয়ালা বাড়িতে থাকার কৌতুক তোমার চোখে এখনো পড়েনি। সাধে কি আর বলি গেও ভূতের সঙ্গে আমার বিয়ে হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি না হয় গেও ভূত, আর তুমি কলকাতার ছেলে, হয়েছে তো। এখন তাহলে কি করবে তাই বলো। প্রতিমা আবার ছবি টাঙানোর পেরেক ঠুকতে থাকে। অতিথি এসে পৌঁছবার আগে ঘরখানা সাজিয়ে তুলতে না পারলে আর চলছে না। প্রিয়কুমার বলে, ভীষণ সমস্যা, কি করা যায় বলো দেখি এখন। এই বলে সে মুখ টিপে হাসে। স্বামীর মুখ চাওয়া স্ত্রী নিজের কল্পনায় কোনো প্রতিবিধান করতে না পেরে শেষকালে বলে, বলো না কি করব। ওরে বোকা, এই দেখো, বলে প্রিয়কুমার স্ত্রীর কাছে সরে গিয়ে বলে, এই যে সিঁড়ি ধারে জানলাটা, এটায় পর্দা একটা ঝুলিয়ে দিও। আরে এই দরজাতেও একটা, বুঝলে? সে যে আমি ফুলকাটা রঙিন খদ্দরের থান এনেছিলুম। এক মুখ হেসে প্রতিমা এবার স্বামীর দিকে তাকায়। এত সহজে সমস্যার যে সমাধান হয় আগে কে জানত। বলে, ঠিক বলেছ, আমার মনেই ছিল না। কিন্তু আমি যে সেলাই জানি নে, কি করবে? কি চমৎকার ফুলকাটা পর্দা করেছে ও বাড়ির হররমা, আমাকে যদি কেউ শিখিয়ে দিত। প্রিয়কুমার বলে, তুমি একটি আস্ত শিমুল ফুল, কত লোকের বউ কত রকম জানে, তুমি কি জানো? জানো কেবল। মুখের কথাটা প্রিয়কুমারের মুখেই থেকে যায়। দুজনে হাসি মুখে তাকায় দুজনের দিকে। 4টি চোখের মধ্যে 2টিতে চতুর্বুদ্ধির দীপ্তি, আর 2টি চাহনিতে নদিয়া জেলার কোন এক অখ্যাত গ্রামের একটি প্রাচীন সরোবরের স্নিগ্ধ ছায়া। প্রতিমা হাসি মুখ ফিরিয়ে আস্তে আস্তে পিঠের দিককার আঁচলটা কাঁধের উপর টেনে দেয়। আরে সরো সরো, পেরেক পুঁতে পুঁতে ঘরখানাকে ভরিয়ে তুললে। কি হবে অত ছবি টাঙিয়ে? দেয়ালের মশামাছি বসবার জায়গা নেই। তোমার দেবী দিদি এমন কি মহারানী ভিক্টোরিয়া আসছেন যার জন্য এত সাজসজ্জা? তুমি চুপ করো, প্রতিমা গ্রীবা দুলিয়ে বলে। ওরা কত লেখাপড়া জানা মেয়ে, কত ইংরেজি বই পড়ে, ঘরের চেহারা দেখলে কি মনে করবে বলো তো? প্রিয়কুমার বলে, অমন ঢের ঢের গ্র্যাজুয়েট মেয়ে কলকাতায় গড়াগড়ি যায়। তোমার মতন লক্ষ্মীর ঘরে তার মতন থুবড়ি মেয়ে জায়গা পাবেন, এটা তার ভাগ্যি। তা বই কি, এসে দেখবে ঘরদোর অগোছালো, বলবে অশিক্ষিত মেয়ে আমি, কি মনে করবে বলো তো? ইহ, কি মনে করবেন শুনি? লেখাপড়াতে তুমি কোন কম? তুমিও তো ছোটবেলায় পড়েছিলে শিশু শিক্ষা। স্বামীর গম্ভীর রসিকতা প্রতিমা বুঝতে পারে না। মুখ ফিরিয়ে বলে, কিন্তু তুমি যে বলো শিশু শিক্ষা পড়লেও মানুষ মুখ্য থাকে, দেবী দিদি যে ইংরেজিও জানেন। প্রিয়কুমার বলে, ছো, ইংরেজি? ইংরেজির শিশু শিক্ষাই লোকে পড়ে, তা জানো? তোমার দেবী দিদি যদি বিদ্বান হন, তবে তুমি আর তিনি একই। নাও, হয়েছে, টুল থেকে এবার নামো। ওই তো বেশ ছবি মানিয়েছে। তোমার দেবী দিদি এমন ঘরে ঢুকলে আর বেরোতেই চাইবেন না, দেখো। স্বামীর কথায় প্রতিমার মন খুশি হয়ে যায়। বলে, থাকলে তো ভালোই, কতদিন দেখিনি। ও বছরে একবারটি এসেছিল,
সে যে তুমি গাড়িতে তুলে দিয়ে এলে, সেই যে গো, ফটো তুললাম আমরা, মনে নেই? বড্ড ভুলে যাও তুমি বাপু। সেই যে তোমাকে তিনি একটা পশমের গেঞ্জি বুনে দিয়ে গেলেন। প্রিয়কুমার বলে, হ্যাঁ হ্যাঁ, একটু একটু মনে পড়ছে। তোমার দেবী দিদি দেখতে ঠিক কেমন বলো তো? মানে ঠিক মনে পড়ছে না আমার। আমাদের বনমালীর মতন গায়ের রংটা হবে বোধ হয়, না? হুমা! প্রতিমা চোখ কপালে তুলে শিউরে ওঠে। তোমার তাহলে একটুও মনে নেই? একেবারে ধবধবে রং, নাক চোখ কি সুন্দর, কেমন গড়ন পেটন, কেমন চুল। প্রিয়কুমার এক মনে গভীরভাবে চিন্তা করে বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা বয়স হলো বই কি, যতদূর মনে পড়ে বোধহয় বছর 50-এর কাছাকাছি, না কি বলো? হ্যাঁ, অন্তত 45। সহসা একঘর হেসে উঠে প্রতিমা তাড়াতাড়ি মুখে আঁচল চাপা দেয় এবং তেমনিভাবে হাসতে হাসতে স্বামীর গায়ের উপর গড়িয়ে পড়ে বলে, 45? তার যে এখনো 25 হয়নি গো। ও একই। প্রিয়কুমার বলে, দাঁড়াও দরজাটা ভিজিয়ে দিই, তারপর দুজনেই হাসবো খুব করে। চট করে প্রতিমা সোজা হয়ে দাঁড়ায়, রুষ্ট কণ্ঠে বলে, না থাক, দরজা খোলা, তোমার চালাকি আমি জানি। এই সকালবেলায় তোমার, ছি, কি হচ্ছে? বাইরে খুড়িমার গলার আওয়াজ পেয়ে দুজনে সতর্ক হয়ে সরে দাঁড়ায়। তারপর দরজার কাছে এসে প্রিয়কুমার নিজেই বলে, পিস্তু তো বোনের ননদ, তার জন্য আবার এত? আমি বাপু তোমাদের অতিথি সৎকারের মধ্যে নেই, আমার অনেক কাজ। বসবার ঘরটা না হয় ছেড়েই দিলুম, কিন্তু বন্ধুবান্ধব এলে বসাবো কোথায়? মাথায় ঘোমটা টেনে চাপা গলায় প্রতিমা বলে, একটু কষ্ট করো লক্ষ্মীটি। কদিন তিনি থাকবেন শুনি? 3 দিন গো। আমাকে দিয়ে যেন 5 ফরমাস খাটিও না, মেয়ে ছেলের ফরমাস খাটাও ঝকমারি। খুড়িমা বারান্দার ধার থেকে এগিয়ে এসে বলেন, তা আসছে ভালোই তো, কবে আসবে গো বৌমা? প্রতিমা ঘর থেকে বেরিয়ে এসে খুড়িমার পাশে দাঁড়িয়ে মৃদুকণ্ঠে বলে, আজই বিকেলে। আয়োজনের আর কোনো ত্রুটি রইল না। অতিথির কাছে স্বামীর পরিচয় আর ঐশ্বর্যকে উজ্জ্বল করে তুলে ধরার জন্য সারা দিন প্রতিমার পরিশ্রমের আর অন্ত নেই। বনমালীর সাহায্যে সমস্ত ফ্ল্যাটটা জল দিয়ে ধুয়ে মুছে সে তকতকে করে তুলল। শোবার ঘর 3খানার আসবাব সজ্জাগুলি ঝেড়ে মুছে চেহারা ফিরিয়ে দিল। দর্জির বাড়ি থেকে দরজা ও জানালার পর্দা তৈরি হয়ে এলো। এদিকে ধবধবে চাদর উঠল বিছানায়, ঝালর দেওয়া বালিশ, নেটের মশারি, টেবিলে চিনেমাটির ফুলদানি, প্রিয়কুমারের প্রিয় কয়েকখানি বই, টিপায়ের উপর ঘষা কাচের ডুম বসানো টেবিল ল্যাম্প। ওদিকে একটি শেলফে সুগন্ধি তেল, ভালো সাবান, দাঁতের মাজন, মাথার নতুন ফিতে ও কাঁটা, দেয়ালে ঝোলানো বড় একখানি সোনালি ফ্রেমে বাঁধানো আয়না, তার পাশে শাড়ি ঝুলিয়ে রাখার একটি আলনা। মহিলা অতিথির অভ্যর্থনা ও স্বাচ্ছন্দ্যের কোথাও বিন্দুমাত্র কার্পণ্য নেই। স্বামীর রুচি আর সৎশিক্ষার সুখ্যাতি হবে এই আনন্দ গৌরবে সারা দিন প্রতিমার বুকের ভেতরটা টলমল করতে লাগল। তার মতন স্বামী ভাগ্য কজনের? ভালো শাড়ি আর জামা পরে বেলা 4টে নাগাদ সবে মাত্র সে পায়ে আলতা পরে উঠে দাঁড়িয়েছে। এমন সময় নিচের দরজায় মোটরের হর্ন শোনা গেল। প্রিয়কুমারের বহু আপত্তি থাকলেও স্ত্রীর অনুরোধে তাকে যেতে হয়েছিল স্টেশনে। মোটরের আওয়াজ শুনে প্রতিমা বারান্দায় হাসি মুখে এসে দাঁড়াল। খুড়িমা বেরিয়ে এলেন। বনমালী জিনিসপত্র বয়ে আনার জন্য নিচে নেমে গেল। অতিথির মতো অতিথি বটে, মুখে অপরিসীম গাম্ভীর্য, কিন্তু তবু হাসি মুখ। পরনে দামি শাড়ি, কিন্তু তার চাকচিক্য নেই, যেমন তেমন করে জড়ানো। হাতে কয়েকটি ফিনফিনে চুড়ির সঙ্গে একটি ছোট সোনার হাত ঘড়ি, গলায় চিকচিকে হার, পায়ে বাদামি রঙের ফিতে বাঁধা একজোড়া স্লিপার। দীর্ঘ উন্নত দেহ, শঙ্খের মতো সে দেহ মসৃণ সুন্দর। প্রতিমার চিবুক নেড়ে আদর করে দেবীরানী খুড়িমার পায়ের ধুলো নিল। প্রতিমা বলল, এবারে কিন্তু 3 দিনের বেশি থাকতে হবে তোমাকে দেবী দিদি। বকশিস বলে দেবীরানী হাসি মুখে ফিরে চাইল।
বকশিস না পেলে অতিথির চলবে কেন? প্রতিমার হয়ে প্রিয়কুমার উত্তর দিল, তা বকশিস দেব বই কি, আমাদের অকুণ্ঠ সেবা, হৃদয়ের ঐকান্তিক, মানে যাকে বলে। আপনি কে মশাই, চিনি নে তো। খুড়িমা হাসছেন। প্রতিমা মুখে আঁচল চাপা দিল। প্রিয়কুমার বলল, বেশ লোক যা হোক, স্টেশন থেকে আনলুম মাথায় করে, তার জন্য একটু কৃতজ্ঞতাও নেই। উল্টে বাড়ি বয়ে এসে বাড়িওয়ালাকে বলেন আপনি কে মশাই, ঘোর কলিযুগ। দেবীরানীর হাত ধরে প্রতিমা তাকে ঘরে নিয়ে এলো। প্রিয়কুমার ভেতরে এসে বলে, বিশিষ্ট অতিথির জন্য আমরা স্বামী স্ত্রী মিলে সারাদিন ঘর সাজিয়েছি, দয়া করে সেদিকে একটু প্রসন্ন দৃষ্টি দেওয়া হোক। প্রতিমা বলল, ও মা, তুমি আবার কখন কি করলে? করিনি, ফের আবার স্বামীর অবাধ্য হওয়া? কখন আমি আবার অবাধ্য হলাম গো তোমার? হওনি? কৃত্রিম রোষ প্রকাশ করে প্রিয়কুমার বলল, অতিথির সামনে আমাকে অপমান? প্রতিমা অবাক হয়ে বলল, আচ্ছা দেবী দিদি, এতে অপমান হলো কোথায়? দেবীরানী তাকে কাছে টেনে নিয়ে বলল, মানি লোক কিনা ওরা, তাই ওরা পদে পদে মান খোয়ায়, তুমি ভাই রাগ করো না। প্রিয়কুমার বলল, আপনার এ কথার মানে? মানে এই যে, সারা দিন আমি ট্রেনে এসেছি, এখন বিবাদ বাঁধালে আপনাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে। প্রতিমা হেসে লুটিয়ে পড়ল। দেবীরানী পুনরায় বলল, যান চা আনুন, বসে বসে কোদল করবেন না। না না, তুমি থাকো ভাই, ওকে একটু খাটিয়ে নেই, ফাই ফরমাস করলে উনি বিশেষ দুঃখিত হবেন না। নিতান্ত অতিথি বলেই এরকম তাচ্ছিল্য সয়ে রইলুম, বলে প্রিয়কুমার হাসি মুখে বাইরে চলে গেল। খুড়িমা এসে অবশ্য তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। বনমালীর হাতে তিনি চা ও জলখাবার পাঠালেন। মিনিট 2 পরেই প্রিয়কুমার আবার ফিরে এসে বসল। দেবীরানী হাসি মুখে বলল, স্ত্রীকে একটু ভালো টালো বাসেন, না কেবল কথার চাতুরিতে গ্রামের মেয়েকে ভুলিয়ে রাখেন? প্রশ্নটিতে একটু অস্বস্তি জাগে বই কি। প্রতিমা উঠে পালাবার চেষ্টা করল। প্রিয়কুমার বলল, পাপ মুখে বলতে নেই, আমাদের ভালোবাসা কি আর অন্য লোকে বুঝবে? এসে যে শাসন দেখলুম তাতে বিশ্বাস করা একটু কঠিন, বলে দেবীরানী বক্রদৃষ্টি ফিরিয়ে হাসল। প্রিয়কুমার বলল, মেয়ে মানুষের দৃষ্টি বেশি দূর পৌঁছয় না। দেবীরানী বলল, তাই নাকি? কথাটা শুনলেও মন ঠান্ডা হয়। কই, আমার দিকে মুখ তুলে কথা বলুন তো। প্রিয়কুমার কিন্তু মাথা তুলল না, মুখ নামিয়েই তামাশা করে বলল, স্ত্রী ছাড়া আর কোনো মেয়ের দিকে আমি মুখ ফিরাইনি, এটা আমার তপস্যা। দেবীরানী খুশি মুখে বলল, ওরে বাবা, এত? খুব যে তোষামত করতে শিখেছেন। গত বছরে চেয়ে একটু উন্নতি হয়েছে দেখছি, চক্ষু সার্থক হলো। বেশ তো, থাকুন না কিছুদিন, আরও দেখতে পাবেন। রক্ষে করুন, আমার বাজার হাট করা হয়ে গেলে এখান থেকে পালাবো। কোথা পালাবেন? প্রিয়কুমার মুখ তুলল। কেন, লখনৌতে, যেখানে চাকরি করি। প্রতিমা বলল, চাকরি করে তুমি চিরদিন কাটাবে দেবী দিদি? কি আর করি ভাই বলো? বিয়ে করবে না বুঝি? দেবীরানী শিউরে উঠে বলল, সর্বনাশ, বিয়ে? একটা পুরুষ মানুষ চিরকাল জ্বালাবে আর তাই সহ্য করব? ঘর শুদ্ধ সবাই হেসে উঠল। প্রতিমা বলল, তুমি বড়লোকের মেয়ে, চাকরি করে তোমার কি হবে? বিয়ে করে বা কি স্বর্গ লাভ? প্রিয়কুমার সেখান থেকে হঠাৎ উঠে বেরিয়ে গেল। প্রতিমা সরল দৃষ্টিতে তাকিয়ে রইল দেবীরানীর প্রতি। স্ত্রীলোকের বিবাহের দিকে মন নেই, বিয়ে হলে তাদের স্বর্গলাভ হয় না, তারা স্বামী ছাড়া আর কোনো পরিচয় নাকি সংসারে বেঁচে থাকতে পারে, এসব কথা তার কল্পনায় নেই। সুতরাং সর্বপ্রথম যে কথাটা তার মনে এলো সেইটাই সে প্রকাশ করল। বলল, কিন্তু স্বামী ছাড়া মেয়ে মানুষকে দেখবে কে দেবী দিদি? এতদিন কে দেখল রে? বলে দেবীরানী এক ঝলক মলিন হাসি হাসল। প্রতিমা বলল, কিন্তু যখন বয়স হবে, বুড়ো হবে। বেশ তো, তোরাই তো আছিস, বলে দেবীরানী খুব হেসে উঠল। কথাটা ও ঘর থেকে প্রিয়কুমার কান পেতে শুনল।
আর মনের একুল থেকে ওকুল অবধি একটা তরঙ্গ আলোড়িত হয়ে উঠল। দেবীরানীর কেমন একটা চাঞ্চল্য দেখা যায়, সেটা অনেকটা যেন অস্বাভাবিক। তিনখানা ঘর জুড়ে যখন তখন তার অহেতুক পদচারণা লক্ষ্য করে প্রতিমা তাকে কি যেন একটা প্রশ্ন করে বসেছিল, কিন্তু একটুখানি হাসি ছাড়া আর কোনো বিশেষ সদুত্তর পায়নি। ভাড়ার ঘরখানায় ঢুকে প্রত্যেকটি সামগ্রী লক্ষ্য করা, অনাবশ্যকভাবে রান্নাঘরের ভিতরটা পর্যবেক্ষণ করে অকারণ মন্তব্য করা, গৃহসজ্জার খুঁটিনাটি আলোচনা করে নিজের মতামতটা জানানো, হঠাৎ বাথরুমটায় ঢুকে নিঃশব্দে কতক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থাকা, এই রকম বিভিন্ন প্রকার খেয়াল লক্ষ্য করে প্রতিমা অনেক সময়ে হেসেই অস্থির। এক সময়ে আড়ালে গিয়ে স্বামীকে সে প্রশ্ন করে, হ্যাঁ গো, দেবী দিদির মনটা এমন উড়ু উড়ু কেন বলো তো? প্রিয়কুমার বলে, তোমার দেবী দিদিকে জিজ্ঞেস করলেই পারো। কিন্তু জিজ্ঞাসা করা প্রতিমার আর হয়ে ওঠে না। লেখাপড়া জানা মেয়ে ওরা, ওদের মনের ভাব জানতে গিয়ে কি সে শেষকালে নির্বুদ্ধিতার পরিচয় দেবে? খুড়িমা এক সময়ে দেবী দিদিকে ধরলেন, বললেন, হ্যাঁ গা রানু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছিলুম মা। দেবীরানী খুশি হয়ে বলল, কি বলুন? তোমাকে বাজার হাট করতে কলকাতায় আসতে হলো? লখনৌ শহরে কিছু পাওয়া যায় না বুঝি? দেবীরানী বললে, সবাই কি সেখানে সব পায় খুড়িমা? তাই তো এত দূরে ছুটে এলুম। কথাটা যুক্তিসঙ্গত বই কি। খুড়িমা চুপ করে গেলেন, কিন্তু তার সন্দিগ্ধ প্রশ্ন আর অব্যক্ত মনোভাবটি লক্ষ্য করে দেবীরানী যেন একটু আড়ষ্ট হয়ে উঠল। একটু পরে খুড়িমা আবার কথা পারলেন, বললেন, বিয়ের পর আমরা জানলুম তোমাদের সঙ্গে বৌমাদের আত্মীয়তা আছে, কিন্তু তুমি নাকি আগে কলেজে পড়তে প্রিয়কুমারের সঙ্গে। দেবীরানী একটু চমকে উঠল, কিন্তু ভাব গোপন করে বলল, সেটা আমার ঠিক মনে পড়ে না, তবে বছর মিলিয়ে দেখতে পাওয়া যায় প্রিয়কুমার বাবু পড়তেন সে সময়টায়। তা তোমার মনে নেই? একটু আধটু অস্পষ্ট মনে পড়ে। অনেক ছাত্রছাত্রী ছিল কি না? খুড়িমা তার মন্তব্য জানালেন, বললেন, আমি ঠিক ভালো বুঝি নে মা, ছেলে মেয়েদের একসঙ্গে পড়া, অনেক রকম কথা ওঠে কি না। দেবীরানী বললে, তা ঠিক বলেছেন আপনি, অনেকের জীবন ভেঙে চুরে তছনছ হয়ে যায় শুনেছি। এই বলে সেখান থেকে সে সরে গেল। প্রতিমা তার পথের দিকে তাকিয়ে রইল, সরল, নির্বোধ ও গ্রাম্য তার দুটি চোখ। সমস্ত ফ্ল্যাটটার মধ্যে মানুষের মনোবিকলনের একটা সূক্ষ্ম নাটকীয় ঘাত সংঘাত চলেছে। উপরে সেটা প্রত্যক্ষ নয়, ঘটনায় তার কোনো প্রকাশ নেই, বাগ্নতায় সেটা আন্দোলিত হয় না, কিন্তু চলাফেরায়, চাহনিতে, ভ্রুকুঞ্চনে, ঈষৎ হাস্যে সেটা প্রকট। প্রতিমার সাধ্য নেই সেটাকে স্পর্শ করে, খুড়িমার সাধ্য নেই সেটাকে আবিষ্কার করেন। এ নাটক সকলের জন্য নয়। দেবীরানী এসে দাঁড়ালো এ ঘরে। প্রিয়কুমার তখন একখানা বই মুখে দিয়ে বসে রয়েছে। মুখ না তুলে সে বলল, তোমার দেবী দিদির কোনো অযত্ন হয় না যেন, দেখো। তুমি নয়, আপনি। দেবীরানী পেছন থেকে হেসে উঠল। সলজ্জ বিস্ময়ে প্রিয়কুমার বলল, বুঝতে পারিনি আপনি এসে দাঁড়িয়েছেন। দেবীরানী বলল, কিন্তু যত্ন করলেও যদি আমি খুশি না হই? তাহলে বলুন কিসে আপনি খুশি হবেন? যদি বলি, হে বলি রাজা, তুমি স্বর্গ আর মর্তের অধীশ্বর, মস্ত বড় দাতা তুমি, কিন্তু স্বর্গ আর মর্তলোক আমাকে দান করুন, পারবেন? প্রিয়কুমার বললে, আপনি অন্তর্যামী নারায়ণ হলে পাতালে যেতে পারতুম বই কি। দেবীরানী বললে, না, পারতেন না। কোনো যুগেই পুরুষ মেয়েদের জন্য সর্বশান্ত হয়নি। মেয়েদের প্রাণ নিয়ে তারা জীবন মরণ খেলায় মেতেছে, হেরেছে কিংবা জিতেছে, এই মাত্র। শেষের কথাটায় তার গলায় একটু ধরে এলো। প্রিয়কুমার নতমুখে চুপ করে রইল, আর কোনো জবাব দিল না। দেবীরানী বললে, আপনার খুড়িমার প্রশ্নবাণে আমি জর্জরিত। তিনি বলেন, লখনৌ থেকে এত দূরে এসে বাজারহাট করা, সেখানে কি কিছুই পাওয়া যায় না?
প্রিয়কুমার বললে, আপনি কি জবাব দিলেন? ঈষৎ উষ্ণ কণ্ঠে দেবীরানী বললে, সে কথা শুনবার কি কোনো দরকার আছে আপনার? আপনি কি মনে করেন আপনার খুড়িমার কাছে কথার চাতুরি খেলতেই আপনার এখানে এসেছি? এই বলে সে সরে গেল, জানলার কাছে গিয়ে দাঁড়াল। প্রিয়কুমার রুদ্ধ নিঃশ্বাসে আড়ষ্ট হয়ে বসে রইল। ঘরের বাতাসটা যেন থমথম করছে। কে যেন একটা মস্ত কান্নার গলা টিপে ধরেছে। এমন সময় প্রতিমা এসে দাঁড়ালো দেবীরানীর কাছে। মুখ ফিরিয়ে দেবীরানী বললে, এসেছিস? অতিথিকে কোথাও যেন একলা ফেলে রাখিস নে, তাকে ভূতে পায়, জানিস তো? প্রতিমা খিলখিল করে হেসে উঠল। দেবীরানী সস্নেহে তার গলা ধরে বলল, হ্যাঁ রে ভাই, সত্যি। আচ্ছা প্রতিমা, একটা কথা ঠিক করে বলতে পারিস? কি বলো তো? মরুভূমির উপর যদি বুকের রক্ত গড়িয়ে পড়ে, তবে কি সে মরুভূমি উর্বর হয়? কথাটা যাকে উদ্দেশ্য করে বলা, সে তখনও বইখানা সামনে ধরে স্তব্ধ হয়ে বসে রয়েছে। প্রতিমা জবাব দিল, আমি তো ভাই বলতে পারি নে। দেবীরানী বললে, পারিস নে কেমন? বেশ। আচ্ছা বলতে পারিস, ত্রেতা যুগে কোনো ছলনাময়ী রাজা রামচন্দ্রের মন ভোলাতে চেষ্টা করেছিল? বোধহয় করেনি, কি বলিস? সরলভাবে প্রতিমা বলল, আমি ভাই ছোটদের রামায়ণ পড়েছিলুম, তাতে এসব ছিল না। দেবীরানী সহসা অন্য জানলাটার কাছে সরে গেল। তারপর বলল, তোদের এদিকটা বড্ড ফাঁকা। এত ফাঁকায় তোরা থাকিস, মন হুহু করে না? কোথাও গাছপালা নেই, কেবল প্রকাণ্ড একটা শূন্য। তার গলাটা যেন শান্ত হয়ে এলো। প্রিয়কুমার আস্তে আস্তে উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেদিকে একবার লক্ষ্য করে দেবীরানী বললে, আমার একবার কি মনে হয় জানিস প্রতিমা, মানুষের জীবন হলো ঈশ্বরের মস্ত একটা জিজ্ঞাসা। আমরা কেবল তারই উত্তর হাতড়ে হাতড়ে বেড়াই। সে উত্তর খুঁজে পাব না কোনো দিন। সমস্ত শুনে প্রতিমা বললে, তুমি এবার চান করবে, চলো দেবী দিদি। প্রস্তাবটা শুনে সহসা অহেতুক ব্যস্ততা সহকারে দেবী দিদি বলে উঠল, তাই চল, খেয়ে দিয়েই আমাকে একবার বেরোতে হবে। কি জানিস ভাই, ঘরের মধ্যে আমার মন কিছুতেই টিকতে চায় না। অনুযোগের সঙ্গে প্রতিমা বলে, কি করে টিকবে, ঘরকন্যার সাহায্যে তুমি পাওনি। পেছন ফিরে হাসি মুখে দেবী দিদি প্রতিমার গাল দুটি নেড়ে দিয়ে বললে, বোকা মেয়ে, ঘরকন্যার আবার স্বাদ কি রে? প্রাণটায় যদি খুঁজে না পাই, দেহটির দাম কতটুকু? এই বলে সে স্নান করতে চলে গেল। সেদিন কোনো মতে দুটি আহারাদি সেরে দেবীরানী বেরিয়ে পড়ল। যখন সে ফিরল তখনও সন্ধ্যা হয়নি। তার পেছনে পেছনে একটি ছোকরা এসে জিনিসপত্র সমেত একটি চাঙারি রেখে চলে গেল। দেবীরানী গিয়েছিল মার্কেটে। চাঙারিতে একগোছা রজনীগন্ধার সঙ্গে দুটি অন্যান্য ফুলের তোড়া, কতগুলি মৌসুমি সুস্বাদু ফল, একখানি অপরাজিতা রঙের শাড়ি এবং নানাবিধ প্রসাধন সামগ্রী। দেবীরানী নিজের হাতে সেগুলি ঘরে তুলে নিয়ে এলো। চাঙারিটি দেখেই প্রতিমা গিয়ে ঘরে লুকিয়েছিল। দেবীরানী হাসি মুখে ঘরে ঢুকে প্রতিমার হাত ধরে টেনে আনল। প্রতিমা রাগ করে বলল, বছর বছর এসে তুমি এমনি করে বেহিসেবি খরচ করে যাবে, এবার আমি আর শুনবো না দেবী দিদি। দেবীরানী বললে, তোকে না সাজালে আমার চলবে না রে। কেন শুনি? আচ্ছা শোনাবো একদিন। এই বলে দেবীরানী তাকে প্রিয়কুমারের পড়ার ঘরে টেনে নিয়ে এলো। পুনরায় বললে, যদি বলি অষ্টাদশ পর্ব মহাভারত তোকে শোনাবো, তোর ঘুম পাবে না? প্রতিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, দেবী দিদি। কেন রে? তোমার কথা কোনোদিন আমি বুঝতে পারিনি। তাহলে নিশ্চয়ই আমি একটা পাগল? বলে দেবীরানী হেসে উঠল। কিন্তু সে হাসিতে এবার প্রতিমা যোগ দিতে পারল না। দেবীরানী প্রতিমার সুন্দর ও সুকুমার দেহখানিতে ঘুরিয়ে ফিরিয়ে জামা ও কাপড় পরিয়ে দিল। চোখের পাতায় কাজলের মোহ এঁকে দিল, তার খোঁপায় দিল ফুল, পায়ে দিল আলতা। তারপর বললে, পারবি নে ভোলাতে? প্রতিমা হেসে বলল, কাকে? দেবীরানী বললে,
স্বামীকে নয়, পুরুষকে। ও মা, সে কি? হ্যাঁ রে, স্বামী তো ভুলতে বাধ্য, কিন্তু স্বামীর মধ্যে যে পুরুষের বাসা তাকে ভোলানো বড় কঠিন প্রতিমা। কিছু দিয়েই তাকে ভোলানো যায় না। মেয়ে মানুষের সমস্ত জীবনের তপস্যাটাও তাদের কাছে কিছু নয়। তারা নির্দয়, হৃদয়হীন, তারা হিমালয়। যদি ভোলাতে পারিস, বুঝবো আমার এই সাজানো সার্থক। এই বলে সে গলাটা একবার ঝেড়ে নিল। প্রতিমা বললে, এ কথা কেন বলছো দেবী দিদি? উনি তো তেমন মানুষ নন যে আমাদের অনাদর করবেন। অনেক পুণ্যের জোরে আমি ওকে পেয়েছি। দেবীরানী পেছন দিকে দাঁড়িয়ে প্রতিমার আলগা খোপাটা ঠিক করে দিচ্ছিল। কিন্তু প্রতিমার কথায় ক্ষুধার্ত সাপদের মতো তার চোখ দুটো পলকের জন্য জ্বলে উঠল। সেটা দেখা গেল না। কেবল শান্ত কণ্ঠে বললে, নিশ্চয়, সে 100 বার। তোর মতন পুণ্যবতী কজন আছে ভাই? প্রতিমা স্বস্তি বোধ করে নীরব হয়ে গেল। কিন্তু তারপর সাজসজ্জার শেষে দুজনে ঘর থেকে বেরিয়ে আসবার ঠিক পথেই প্রিয়কুমার এসে হাজির। স্ত্রীর দিকে চেয়ে এসে বললে, এ কি, ইন্দ্রসভায় আজ নাচের ফরমাস আছে নাকি? প্রতিমা হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেল ভাঁড়ারের দিকে। দেবীরানী পাশ কাটিয়ে দাঁড়ালো প্রায় প্রিয়কুমারের মুখোমুখি। কৈফিয়ত স্বরূপ প্রিয়কুমার বললে, কলেজ থেকে বেরিয়ে আজ যেতে হয়েছিল এক চায়ের পার্টিতে। জানি অতিথির আজ কিছু অনাদর ঘটে গেছে। পাথরের পুতুলের মতো দেবীরানী দরজাটার গায়ের উপর নত মুখে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। মৃদু কণ্ঠে বলে বসল, কেবল আজ তো নয়, চিরদিন। কথাটার সঙ্গে একটা চাবুকের আঘাত ছিল, কিন্তু প্রিয়কুমার সেদিকে ভ্রুক্ষেপ করল না। একরাশ বই টেবিলের উপর রেখে মুখ ফিরিয়ে সে শুধু বললে, আপনার কি কালই যাওয়া স্থির? না। আর কতদিন থাকবেন? যতদিন খুশি। প্রিয়কুমারের গলার কাছে আতঙ্কের মতো কি যেন একটা ঠেলে উঠল, কিন্তু সেটাকে চেপে হাসি মুখে সে বলল, কিন্তু বাসনার চিহ্ন প্রতিমার সর্বাঙ্গে একেই কি এখানে দিন কাটাবেন? দেবীরানী চুপ করে রইল। প্রিয়কুমার পুনরায় বললে, পুরুষকে যন্ত্রণা দেবার নির্ভুল পথ এটা নয়। দেবীরানী মুখ তুলল। সন্ধ্যার অন্ধকারে দেখা গেল না তার তীব্র চোখ দুটো বাষ্পাচ্ছন্ন হয়ে এসেছিল কিনা। সে কেবল অস্ফুট আর্তনাদ করে বললে, তবে নির্ভুল পথ কোনটা? কেমন করে যন্ত্রণা দিলে তোমার বুক ভেঙে দেওয়া যায় বলে দিতে পারো? এই বলে সে ছুটে সেখান থেকে চলে গেল। ঝরঝরিয়ে তার চোখে জল এসেছিল। নিজের ঘরে অনেক রাত পর্যন্ত জেগে প্রিয়কুমার পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে। সেদিন সে মাথার কাছে টেবিল ল্যাম্প রেখে বিছানায় শুয়ে একখানা মোটা ইংরেজি বই মুখের কাছে নিয়ে নৃতত্ত্ব সম্বন্ধে গভীর চিন্তায় মগ্ন ছিল। রাত তখন অনেক। ও ঘরে প্রতিমার দেবীরানী নিদ্রিত। তার পাশের ঘরে খুড়িমা। এ ঘরে আলোটা জ্বলছে, দরজাটা খোলাই রয়েছে। পড়তে পড়তে কখন যে তার দুই চোখে ঘুম এসেছে, কখন ঘড়ির কাঁটাগুলি ঘুরে ঘুরে শেষ রাত্রির দিকে এসে পৌঁছেছে, প্রিয়কুমারের কিছুমাত্র চেতনা ছিল না। কৃষ্ণপক্ষের অন্ধকার পেরিয়ে জ্যোৎস্না দেখা দিয়েছে। রাত জাগা পাখি কোথায় হয়রান হয়ে স্তব্ধ হয়ে গেছে, কখন নিঃসার অন্ধকার জগৎ তার চক্রপথের প্রান্তে এসে দাঁড়িয়ে প্রভাতের অভ্যর্থনা জানাচ্ছিল। তাও এই ক্ষুদ্র পরিবারটির অজ্ঞাত ছিল। সহসা আচমকা একসময়ে প্রিয়কুমারের ঘুম ভেঙে গেল। কখন সে ঘুমিয়েছিল, কেন তার ঘুম ভাঙল, ঠিক বুঝতে পারা গেল না। কিন্তু উৎকর্ণ অধ্যাপকের বিশ্লেষণী বুদ্ধি একথা অনুভব করল, তার আচমকা ঘুম ভাঙার একটা সঙ্গত কারণ আছে বই কি। ঘরের খোলা দরজা, উজ্জ্বল আলো, ব্রাকেটের উপর টিকটিকি ঘড়ি, দেয়ালের ছবি, কাপড়ের আলনা, সবগুলো যেন চক্রান্ত করে মুখ বুজে গোপন কথাটা চেপে রয়েছে। মনে হচ্ছে একটা অস্পষ্ট সংবাদ তার অচেতন ঘুমের মধ্যে নিঃশব্দ সঞ্চারে এসে দাঁড়িয়েছিল। সেটার অশরীরী আত্মাটা এখনও তার এই পড়ার ঘরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। কিন্তু আশ্চর্য,
ঘড়িতে রাত 4:30 বাজে। এতক্ষণ ধরে সে ঘুমিয়েছে? এত তার ঘুম? সহসা বাইরে খুড়িমার গলার আওয়াজ পাওয়া গেল। ওখানে কে গা দাঁড়িয়ে? বৌমা নাকি? পলকের জন্য মৃত্যুর মতো একটা তুহিন স্তব্ধতা। তারপর শোনা গেল, না খুড়িমা, আমি। কে রে? রানু? আগে হ্যাঁ। খুড়িমা বললেন, এত রাত থাকতে উঠেছ কেন রানু? তার কণ্ঠে কেমন একটা সংশয়ের আভাস পেয়ে দেবীরানী একটু থতিয়ে জবাব দিল, ঘুমটা ভেঙে গেল রাত থাকতেই। আজ ভোরের গাড়িতে যাবার তাড়া আছে কি না? এটা একটা আকস্মিক কৈফিয়ত প্রিয়কুমারের কানে বাজতে লাগল। দেবীরানী চলে যাওয়া স্থির করে ফেলল একটি নিমিষের মধ্যেই। সে এত অস্থির, এতই অতৃপ্ত। খুড়িমা বললেন, ও মা, প্রিয়কুমারের ঘরে আলো জ্বলছে কেন? ও কি এখনো ঘুমোয়নি? বৌমা, শুনছ? ও বৌমা! প্রতিমা ধর্মর করে জেগে উঠল, উঠে সাড়া দিল। কেন খুড়িমা? তোমার এত ঘুম কেন বৌমা? সমস্ত রাত ধরে প্রিয়র ঘরে আলো জ্বলছে, দরজাটা খোলা। তুমি একটিবার খবর নিতে পারোনি কেন? এত রাতে রানু চুপ করে দাঁড়িয়ে রয়েছে বারান্দায়, তারও একটা খোঁজ খবর রাখা তোমার উচিত ছিল বৌমা। খুড়িমা বিরক্ত, উত্তপ্ত, সংশয়াচ্ছন্ন হয়ে উঠেছিলেন। প্রতিমা বাইরে এসে বললে, দেবী দিদি এখানে দাঁড়িয়ে যে? দেবীরানী অসাড় ও চেতনাহীন হয়ে জ্যোৎস্না লোকের দিকে নিমেষ নিহত চক্ষে চেয়ে দাঁড়িয়েছিল। প্রতিমার প্রশ্নে সে স্বপ্নাতুর দৃষ্টি ফিরিয়ে মৃদু কণ্ঠে বললে, তোমার বাড়িতে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকা কিংবা রাত জাগার স্বাধীনতা নেই, একথা জানতুম না প্রতিমা। তার গলার আওয়াজে প্রতিমা একটু লজ্জিত হয়ে সরে দাঁড়ালো। বললে, না দিদি, তুমি ঘুমোওনি কি না তাই বলছি। আসছি ভাই ও ঘর থেকে। প্রতিমা এলো স্বামীর ঘরে। বিছানার কাছে এসে সে প্রিয়কুমারের পা ঠেলে ডাকল, কিন্তু একবার ঘুমোলে প্রিয়কুমারের নাকি আর কাণ্ডজ্ঞান থাকে না। সে একেবারে বেহুশ, তার নাক ডাকছে। পাছে শেষ রাতে জাগালে প্রিয়কুমার বিরক্ত হয়, সেজন্য প্রতিমা আর তাকে ডাকল না। কিন্তু নিজের হাতখানা সরিয়ে নিয়ে প্রতিমা দেখল তার হাতে জলের দাগ। নদীর কোন এক ক্ষুদ্রগ্রামের সরল মেয়ে সে, নির্বোধ। জলের দাগের কারণটাকে সে তলিয়ে বুঝল না। আলোটা নিভিয়ে, দরজাটা ভেজিয়ে সে বেরিয়ে এলো। তার মনে কোনো সন্দেহের ছোঁয়া লাগেনি। খুড়িমা বললেন, তুমি আর ঘুমিও না বৌমা, রানু যাবে ভোরের গাড়িতে, তার জিনিসপত্র গোছগাছ করে দাও। বনমালীকে ডেকে উনুনে আগুন দিতে বলো। শরৎকালের রাত্রি প্রভাত হয়ে এলো। প্রিয়কুমার ঘুম থেকে উঠল, শুনল দেবীরানী এখনই চলে যাবে। সে মুখ হাত ধুয়ে প্রস্তুত হল। বনমালী গাড়ি ডেকে আনল। দেবীরানী গাড়িতে উঠবার আগে প্রতিমাকে আদর করল। তারপর প্রিয়কুমারের দিকে ফিরে বলল, শুনেছি মরবার পরে মানুষ কোথায় গিয়ে যেন নিজের একটা কৈফিয়ত দেয়। আমিও কৈফিয়ত দিয়ে বলতে পারবো, সমস্ত জীবন ধরে জ্বলে পুড়ে খাঁক হয়েছি, কিন্তু নিরপরাধকে কখনো প্রতারণা করিনি। প্রিয়কুমার হাসি মুখে বললে, কিন্তু নিরপরাধকে অনিচ্ছায় যারা চিরদিন ধরে ঠকাবে তাদের কি উদ্ধার নেই? প্রভাতের আলোর মতো দেবীরানী হেসে উঠল, বলল, বেশ তো, আপনি আর আমি একসঙ্গে গিয়ে যদি মহাকালের বিচার সভায় দাঁড়াতে পারি তখন এর মীমাংসা হবে। অদূরে দাঁড়িয়ে খুড়িমা বললেন, তোমার গাড়ির সময় হলো রানু, এসো মা এসো, সুমতি হোক, দুগ্গা দুগ্গা। দেবীরানী গাড়িতে উঠে বসল, গাড়ি ছেড়ে দিল। সেই দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে প্রিয়কুমার মনে মনে বললে, সেখানে ওর মীমাংসা হবে না রানু। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রবোধ কুমার সান্যালের লেখা একটি গল্প, গুহায় নিহিত। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।